নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ছোট ছোট আলু দিয়ে বোয়াল মাছের ঝোল। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। যে কোনো মাছ ভাজার আগে অবশ্যই করে কড়াইটাকে ভালো করে গরম করতে হবে। এবারে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের আঁচ হাইতে রেখে তেলটাকেও ধোঁয়া ওঠা অবধি গরম করে নিয়েছি। বোয়াল মাছ ধুয়ে আমি নুন হলুদ 10 মিনিট আগে থেকেই মেখে রেখেছি। এবারে মাছের টুকরোগুলোকে গরম তেলে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে মাছের এক এক সাইড হালকা করে ভেজে নেব। মাছের অপর সাইড ভাজা হতে হতে ততক্ষণে একটা মশলা বাটবো। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চেস আদা কুচনো, দেব 3টে কাঁচা লঙ্কা, দিচ্ছি 3 কোয়া রসুন, একটা ছোট সাইজের টমেটো কুচনো দিলাম, দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো। সামান্য জল দিয়ে এবার এটাকে বেটে নেব। মিহি করে মশলা বাটা হয়ে গেছে। অপরদিকে মাছগুলো দেখো খুব সুন্দর হালকা করে ভাজা হয়েছে। এবারে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি মাছের টুকরোগুলোকেও ভেজে নেব। কম তেলে লো আঁচে মাছ ভাজলে এই বোয়াল মাছ ছিটকে কিন্তু তেল গায়ে আসে না। দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে যেটুকুনি তেল রয়েছে ওই তেলে আরও 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি হাফ টিস্পুন গোটা। 4-5 সেকেন্ড ফোড়নের মশলাগুলোকে ভেজে নিচ্ছি। যে মশলাটা আগে বেটেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়েছি। এবারে এর মধ্যে দেব 1 টিস্পুন নুন, 1 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন চিনি দিয়েছি। সামান্য চিনি টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করবে, তবে কেউ যদি চিনি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। বাটা মশলার সাথে গুঁড়ো মশলা ভালোভাবে কষাতে হবে, আর এই সময় গ্যাসের আঁচ অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবে। মশলার জল শুকিয়ে গেছে। এবারে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ছোট ছোট আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুর খোসা ছাড়ানোর পরে হালকা করে এগুলোকে ভেঙে দিয়েছি, এতে করে ঝোলটা বেশ ঘন হবে। 1 থেকে 2 মিনিটের মতো মশলার সাথে আলুগুলোকেও কষাতে হবে। মশলার সাথে আলু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব জল। এখানে আমি 2 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। আলু আমি আগেই প্রেসার কুকারে 2টো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি, তাই আলু সেদ্ধ হতে আর খুব একটা সময় লাগবে না। ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দিয়েছি। দেখো ঝোল ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা বোয়াল মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সবার লাস্ট উপর থেকে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। 2-3 মিনিট ঝোল ফুটেছে। এবারে গ্যাসের আঁচটা লোতে করে এটাকে মোটামুটি আরও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এরই মধ্যে কিন্তু আলু এবং মাছের মধ্যে সমস্ত মশলার ফ্লেভার খুব ভালো করে ঢুকে গেছে। এই সময় আমি গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। ছোট আলু দিয়ে বোয়াল মাছের ঝোল কিন্তু এখন গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।